আচ্ছা, আপনি কি সেলসের একজন এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ? দুর্দান্ত একটা গল্প যেটা আমাকে খুব টাচ করেছে। একজন এসআর হিসেবে কিভাবে সেলসকে আরো ভালো করতে হয়, নেগেটিভ কাস্টমারের কাছ থেকে কিভাবে পজিটিভ করে বিক্রি বাড়াতে হয়, তেমন একটা গল্প। আমি এসেছি ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের যেটা আড়ং ডেইরির একটা ট্রেনিং করাতে শ্রীমঙ্গলে। তো আমাদের এই ব্যাচে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজিম নামক এক ভদ্রলোক, যিনি আড়ং ডেইরির একজন সেলস রিপ্রেজেন্টেটিভ। উনি গতকালকে দুপুরে লাঞ্চের পরে আমাকে একটা গল্প শেয়ার করছিলেন। সো আমি ওই গল্পটাই ওনার কাছ থেকে আরেকবার শুনতে চাই। ওনার এক কাস্টমার অনেক খ্যাপা ছিল। দেন কি হয়েছে একটু শুনি। ঘটনাটা কি হয়েছিল নাজিম, বলেন তো। প্রথম যেদিন যাই, আগের এচআর ওইখানে যখন কাজ করতো, কাজ করার কারণে ওনার দোকানে কিছু প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়। আচ্ছা। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওই এচআরটা ওই দোকানের সামনে দিয়ে যায় না, যে Okay. অনেক ড্যামেজ হয়ে গেছে। এখন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে যায় না, এখন ওই এচআর চাকরি ছেড়ে দিছে। ওকে। এখন আমি যখন জয়েন করছি, মেবি আমি ওই দোকানে যাব, রাইট। ওই রকম গেছি। যখন যাওয়ার সময় সালাম দিছি, সালাম দেওয়ার পরে উনি উত্তর না দিয়ে আমার সাথে এমনভাবে ব্যাড বিহেভ করছে, মানে দ্যাট বি মিন্স কি সেটা গালিগালাজ বা হ্যাঁ, খারাপ বিহেভ করছে? বিভিন্নভাবে গালিগালাজ, মানে উনি আমাকে মারবেই এমন একটা পরিস্থিতি। আচ্ছা। হ্যাঁ, এরকম। পরে সালাম দিয়ে পরে তাও আমি চলে আসছি। পরে পাশের দোকানে গিয়ে আমি এক কাপ চা খেয়েছি, চা খেয়ে ওই দিন চলে গেছি। ওকে। পরের সপ্তাহে এসে আবার ওনাকে আমি সালাম দিছি। ওকে। এভাবে সালাম দিয়ে পরে এই পাশের দোকান থেকে জানতে পারলাম যে ওনার দোকানে এই ঘটনা ঘটছে। আচ্ছা। পরে ওই দোকানের সামনে দিয়ে উনি ওই ড্যামেজগুলো দোকানে নেই, ওই ড্যামেজগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই দোকানে ওই ড্যামেজগুলো আবার মানে ফেলে দিয়েছে। আচ্ছা। ফেলে দেওয়ার কারণে আমিও তো ওইটা চেঞ্জ করতে, কিন্তু ওই আমি যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানি প্রতি ওনার রাগ, যে ওই কোম্পানির প্রোডাক্ট আর নিব না। নিব না। যেহেতু কোম্পানি আমাকে ড্যামেজ দেয় নাই, হ্যাঁ। এবং ওই সেলসম্যান আমার ধারে কাছে আসে জি, নাই, জি। চাকরি ছেড়ে দিছে। হ্যাঁ। পরে আমি প্রত্যেক দিন প্রতি সপ্তাহে সপ্তাহে সাধারণত একদিন যাইতাম। রাইট। একদিন যাওয়ার ফলে ওই দোকানের সামনে দিয়ে যখন যাইতাম, ওনার নাম ছিল জলিল। জলিল। হ্যাঁ, ওকে। জলিল চাচা সবাই চেনে। আচ্ছা। তা আমিও, আমার নামও উনি জানে। তা আমি যখন যাইতাম সালাম দিতাম, উনি সালামের উত্তর পর্যন্ত দিত না, মানে এতটা আমার প্রতি মানে ক্ষিপ্ত। আচ্ছা। এইভাবে আমি ওই কোম্পানিতে 2.5 বছর সার্ভিস করছি। 2 বছর ওনার দোকানের সামনে দিয়ে যায়, দোকানের সামনে দিয়ে যায় ওনাকে সালাম দিই মানে প্রত্যেক 2 দিন। বছর, হ্যাঁ, টানা 2 বছর কনসিস্টেন্টলি উনি প্রতি সপ্তাহে যখন যান তখন ওনাকে সালাম দিতেন, এবং ওই লোক ওনার সালাম দিত না, উল্টা আরো খেপতো। রাইট। ওকে। তো 2 বছর একটানা ওইভাবে সালাম দেওয়ার কারণে একদিন ওই দোকানের সামনে দিয়ে যাইতেছি, ঠিক অন্য দিনের মতোই আমি সালাম দিছি। সালাম দিয়ে তারপর আমার নাম ধরে ডাক দিছে। যে নাজিম। হ্যাঁ, হ্যাঁ। ওকে। মানে তুই মুই করে কথা বলে এইভাবে, এদিকে আয়, হ্যাঁ। আমাকে বলতেছে এদিকে আয়, তারপরে বস। তারপর কোনো কথা টথা নাই, চা বানাইছে, চা বানায় কয়টা খা। তারপর চাটা খেলাম, খাওয়ার পরে বলতেছে আমাকে, তোর কি লজ্জা শরম নাই? এইভাবে, তোর কি লজ্জা শরম নাই? আমি বলছি কেন? আসলে চাচা, সেলসের মানুষের কোনো লজ্জা থাকে না। সেলসের মানুষের কোনো লজ্জা থাকে না? আমি এই কথাটা Okay. বলছি যে আচ্ছা। সেলসের মানুষের কোনো লজ্জা থাকে না। আমি জানি যে আমার সেলস করতে হবে, আমি এতটুকুই বিশ্বাস নিয়ে আপনার দোকানের সামনে প্রতিদিন আসি। ওকে। চাটা খাওয়ার পরে সে, আসলে তুই একটা বেহায়া, আচ্ছা। নির্লজ্জ বেহায়া, ওকে। এটা বলার পরে পরে চাটা খাওয়ার পরে পরে হাসে দিছে। আমিও হাসলাম। হাসার পরে বলতেছে, ছোট্ট কিন্তু চায়ের দোকান, মানে একটা শাটার ছোট্ট, যে টং দোকানগুলো থাকে না, রাইট, রাইট, ওরকম। ওই কোয়ালিটি দোকান। উনি আমাকে বলতেছে যে তোর কাছে কি কি প্রোডাক্ট আছে? তা আমি বললাম যে আমার কাছে ইয়ে ছিল, সব প্রোডাক্টই আছে একদম মোটামুটি। হ্যাঁ। ওই ইয়াটা ক্যাটালগটা ওনার হাতে ধরাই দিছি, হ্যাঁ। যে আমার কাছে এই প্রত্যেকটা হ্যাঁ। তোর ইচ্ছা মতো, আমি তোরে অর্ডার দিলাম না, তোর ইচ্ছা মতো তোর যেটা মন চায় দিয়ে দে। ও মাই গড, তার মানে আপনাকে সব প্রোডাক্ট তখন অর্ডার দিতে বলছে? হ্যাঁ, সব তোর ইচ্ছা মতো দে। তা আমি বললাম যে চাচা, তো ভাবে চিনতে বলতেছেন, ও অনেক বিল হয়ে যাবে, কানের নিচে একটা দিমু, কিন্তু আচ্ছা। আবার কথা বললে কানের নিচে একটা দিমু।
ইয়া কর, তা কয় বিল কত? 7,000 সামথিং একটা চায়ের দোকানে। আমার মনে আছে 7,000 সামথিং এরকম একটা বিল হয়েছে। তো আমি ওনাকে বললাম যে এত টাকা বিল হয়েছে। পরের দিন আমার ওই ডেলিভারি ম্যান যখন ওই দোকানের সামনে প্রোডাক্টটা গেছে, প্রোডাক্টটা সাধারণত ওই মার্কেটে বিলটা রাত্রে কালেক্ট করা হয়, রাইট, সকালে মাল দিয়ে বিকালে আর কি প্রোডাক্ট বিল কালেক্ট করে। ওকে, কিন্তু ওই দিনে প্রোডাক্টটা দিছে নগদ ক্যাশ গুনে দিছে। তো দেওয়ার পরে আমি ডিএসআরকে বলছি, ভাই ওই দোকানে প্রোডাক্ট দেওয়ার পরে নিশ্চিত হয়ে আমাকে একটা ফোন দিবেন। হ্যাঁ, গুড। মার্কেটে ঢুকেই সো নাজিম, বুঝতে পারছি, তার মানে উনি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিল 2 বছর চেষ্টা করার পর। হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস। তাইলে আমরা যারা সেলসের রিপ্রেজেন্টেটিভ আছি অথবা সেলস প্রফেশনে যারা আছে, এখানে একটা বিষয় বড় লক্ষণীয়, তা হচ্ছে কনসিস্টেন্সি। লাইক আপনি কোনো একজন কাস্টমার আপনাকে অর্ডার দিচ্ছে না, আপনি যদি কনসিস্টেন্টলি লেগে থাকেন, নেভার গিভ আপ টাইপের হন, এই মানসিকতাটা আপনাকে একটা সময়ে সাকসেস এনে দিতে বাধ্য, যেই প্রমাণটা নাজিম করেছে। নাজিমের আরেকটা ভালো দিক আমি আপনাকে বলি, উনি যখন ওই কোম্পানি থেকে আরং ডেয়ারিতে আসে ভাইবা বোর্ডে, ওনার বেতন একটু কম ধরছে, কারণ আরং ডেয়ারি তখন ওই বেতনের ইয়েটা একটু কম ছিল ওই সময়টাতে। হ্যাঁ, সো তখন ভাইবা বোর্ড ওনার প্রশ্ন করছে, আপনি তো বেতন বেশি পান, আপনি কমে জয়েন করবেন কেন? তো নাজিম তখন বলেছিল যে আমি তো স্যার আসলে এখানে ওভারঅল পরিবেশ ভালো, সেজন্য চিন্তা করেছি, আর বেতন কম টম স্যার, আমি তো সেলসের মানুষ, আমি বিক্রি বাড়াবো, আপনি ইনসেনটিভ দিবেন, এটা দিয়ে আমি বেশি ইনকাম করব এবং ওইটা দিয়েই আমি আগাইতে চাই। ইভেন যারা ভাইবা বোর্ডে ছিল ওনারা আরো বাধাইছে এরকম করে, বলে যে আপনাকে কিন্তু একটা খারাপ মার্কেটে দিব। তো তখন উনি বললো যে আমি স্যার কত খারাপ দিবেন, আমি যে মার্কেটে আগে 60,000 বেচছি ওই মার্কেটে পরে 10 লাখ বিক্রি করে আসছি জি। আগের কোম্পানিতে। জি। সো আমি ওইটাকে ভালো করতে পারবো, অনেক কনফিডেন্স। এবং মজার ব্যাপার, উনি যেই কোম্পানিতে এখন আছেন এই কোম্পানিতে উনি খুব ভালো করতেছেন এবং ওনার বেতনের বাইরেও উনি যেই টাকা এডিশনাল কমিশন পায় বা ইনসেন্টিভ আকারে পায়, ওইটা ওনার বেতনের অলমোস্ট কাছাকাছি বা কোনো কোনো সময় বেশিও হয়। জি জি। দুইটা মেসেজ এই ভিডিও থেকে দিতে চাই। এক, কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে। 2, সেলসের মানুষ মূল বেতন থেকেও ইনসেন্টিভ, কমিশন, এডিশনাল আর্নিং এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করে এবং এই জায়গার কারণেই এরা অনেক অনেক বড় হয়ে যায়, কারণ যে যত বেশি ইনসেন্টিভ পায় তার প্রমোশনটাও সেই করে উপরের দিকে উঠে যায়। আশা করছি নাজিমও একদিন খুব বড় অবস্থায় যাবে, এই প্রত্যাশা রইল। নাজিম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ। রাইট, আমাদের এখানে আজকে অনেক পার্টিসিপেন্টরা আছেন, সবার সামনে আমরা আসলে ভিডিওটা করেছি। এখানে যারা আছেন ওনারা কুমিল্লার আছেন, ওনারা তারপরে সিলেটের আছেন, ঢাকার আছেন বেশ অনেকেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদেরকে ভিডিওটা দেখেছেন এবং নাজিমকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।